তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মা মেয়ে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। থাকলে কে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। ও মামা চল্লা গেলে না মাগো সাইরা মামা গো। আরে ফিফটার দন ফিফেরা করে। চুপ। আমার হাত হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে তোমার? আমার কি হইছে? একবার যখন আমি সিনেমা করব বলে আমি ভেবেছি, আমি আর পিছন ফিরে কিছুতেই তাকাবো না। দরকার পড়লে মিস্ত্রির আব্বাকে ছেড়ে আমি চলে আসবো। বলেন এত বড় বড় কথা বললাই কেন? আসামি মামলা করতে গেছে, আপনাদের কাছে 1 নম্বর আসামি আর মুখ ধরে করছে 2 নম্বর আসামি। মানে আমাকে 2 নম্বর আসামি মানে কিসের আসামি করেছেন আপনি আমাকে? গয়নাগাটি চুরির আসামি করছে। আমার গয়নাগাটি চুরির অপরাধে আমাদের দুজনকেই আসামি করা হয়েছে। এই আপনার সাহস তো কম না? আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? আরে বাবা এসে যে না তোরে দেখতে চোর মনে না তো। চোর কমে কি দেখতে তো মাই হলো, তোরে দেখতে শুননি শুননি মনে হয়। আমাকে আমাকে চুন্নি মনে হয়? আমাকে চুন্নি মনে হয় না, তোমাকে চুন্নি মনে হয়। আপা কিছু একটা বলেন, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কইনি সেরি আইছে গয়নাগাটি ফেন্নির গয়না থাকলে তো কইনি এমিটেশনের একটা দুলফিন্দা ঘুরে ফইনের বলে আবার গয়না চুরি। ওই কথা আছে না চোরের মার বড় গলা, কথাই তো আছে। চুরি করছিস তো এলে গলাও মারি গেছে ভাই। কইনি সেরি গয়না গয়না বাপের জন্মে সব কিনি দেখছো, যা এতে যা কার কইছে আছে পুলিশে জন দুইজনে কোমরে দড়ি বাঁধে টান লইবে। পুলিশ তোর বাপ লাগে, পুলিশ তোর বাপ লাগে নি, পুলিশ তোর বাপ লাগে। সেরি গয়না গয়না জীবনে সহনি দেখছো কইনি। ওই পুলিশে টান দিলে গেলে ভাষা বুঝবি অবস্থাটা না। আবে কি লই আবার ঝগড়া শুরু হইল? কাকা ওই হারুমার ঘরে নাকি কালকে সোনা দানা চুরি হয়েছে, কেল্লাই ঝগড়া শুরু করছে। হ্যাঁ তাইলে তো মনির স্বপ্নটা হাঁচা হয়ে গেছে। মনির ভাইয়া স্বপ্ন হাস হয়েছে মানে? হ্যাঁ কালকে মনিরের স্বপ্ন দেখছে আমার সোনা দানা টাকা পয়সা সব চুরি হয়ে গেছে গা। ও তাহলে ভাগ্য তো ভালা যে আমারটা দেখছে। যদি অন্যটা দেখতো চুরি হয়েছে তাহলে তো আমারটা ব্যাগ চুরি হয়ে যেত। হবে হলে আমারটা চুরি হইতো মানে? কাকা আপনি কি বাতাসে বুড়ো হয়েছেন? স্বপ্নে মানুষ যেটা দেখে ঠিক তার উল্টাটা হয়। আবে সোনা দানা চুরি অনের লগে এই ঝগড়ার সম্পর্কটা কি? মানে ঝগড়ার সম্পর্কটা হয়েছে কি কাকা, ওই শীতের আপা হেলিনা করা সন্দেহ করতেছে, মনে করছে যে চোর সেতারা ভাড়া করে আনছে, ভাড়া করে চুরি করাই লই গেছে। কাকা এইসব বাদ দেন, এটিলে আমরা চিন্তা করার দরকার নাই। তা ওই মনির ভাইয়া স্বপ্ন এটা বাস্তব কেন? যাক এটা তোর চিন্তা করতে হবো না, তুই নিজের কাম কর যা। বয়ে বয়ে আলা পণ্ডিতি করে। না লয়ে লয়ে যা, এক কাপ চা লয়ে। ঝগড়া ঝাঁটি চলতেই রয়েছে, থামার নামটা নাই। বুঝলাম না, ঢাকা শহরে তো মাছ ব্যবসায় পুরাই লস। এত করে মানুষই দেয় না, এত তাজা তাজা মাছ আনলাম কারণ বাজারে পুরো একটা লোকজন দিব। এই ভাই মাছ লয়ে যান, ভাই আসেন আসেন, তাজা তাজা। ভাই কত করে মাছ? ভাই একেবারে পুকুরে তাজা মাছ ভাই, 1200 করে কেজি ভাই। এই মাছ 1200 টাকা।
হ্যাঁ? এই মাছ 1200 টাকা। তা কি ভাই মাছ 1200 মাছ বেচতে বসছো নাকি ডাকাতি করতে বসছো? কি ধরনের আপনি মানে কথা বলতেছেন? আপনার তো মাছের দামই হইতেছে না। 150 টাকা দিমু, দিবেন? কত? 150 টাকা। আর মিয়া 150 টাকা মাছ কিনতেছে, যান আপনি যান। এই মিয়া, মাছ বেচতে বসছো ডাকাতি। আসেন আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, 150 টাকা মাছ নিয়ে যান। ধরেন ধরেন, হ্যাঁ 150 টাকা দেন। কিসের 150 টাকা? এই মিয়া 1200 টাকার মাছটা 150 টাকা বলছেন, যে ধরছেন এতে 150 টাকা দিবেন না আপনি? এই মিয়া ফাইজলামি করেন আপনি আমার সাথে? এই মিয়া আপনার লাগে ফাজলামি করবো কেন? আপনি কি আমার পেয়াই লাগেন নাকি শালা লাগেন? এই বেটা, তো বেটা খাড়া আসার লগে আমি কি বিয়ে বানাবো বেটা তোরে? এ তুই তুকারি করছিস কি? এই বেটা, যাইতেছি একটা শুভ কাজে, নাইলে আজকে তোর চাপড়া হয়ে যেত। তুই আমারে তাপড়াবি? এই খারা খারা খারা, এই এই ফাজিলের বাচ্চা খারা, তুই যদি আমার পরিচয় শুনতি, তুই মাছ তো নিতে আই আবার আব্বু কইয়া ডাকতি আমাকে। আমার বাড়ি কোথায়? এ কিসের ব্যবসা? মাছের ব্যবসা করতেলাম ঢাকাতে, দেখুন কাস্টমার তো পুরো শেষ। হ্যাঁ, এত গ্রামের কাস্টমারই ভালো। হালার হালাক ভাই 1200 টাকার মাছ বলে 150 টাকা। এই যে হ্যালো, এই যে শুনে, হ্যালো এক্সকিউজ মি, আরে কি যে দেখো বল। কি ব্যাপার, আপনি কি আমাকে দেখে পালিয়ে যাচ্ছেন? না 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 না, কি দেখো না আপনি, মানে একটা ওই একটা মানে জিনিস দোকানে রাখি আসছি আর কি, ওটা আনার জন্য যাইতেছিলাম আর কি, আবার কেউ যদি নিয়ে যায়। এক্সট্রিমলি সরি, মানে আমি আপনাকে না জেনে ব্লেম দিয়ে ফেললাম, আই এম সরি। হ্যাঁ, কি অবস্থা? ও টাকা, ও আমার আম্মুকে বলছি যে কিছু পাউন্ড ফাটায় দাও, আমি ওইটা বাঙ্গায়া 10,000 টাকা দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। হ্যাঁ মনির ভাই, মানে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় না? মানে 20,000 টাকা হলে না আমার খুব ভালো হতো। ওরে খোদা রে খোদা, এই মাইয়া যেভাবে টাকার অঙ্ক বাড়াইতেছে, ওরে তো আমার চিন্তাই করি, নাহলে চোর হইতে হইব। আল্লাহ জানে এটা আমার কপালে কি। এক্সকিউজ মি, কি ব্যাপার, আপনি কি ভাবছেন? আমি জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন এই মেয়ে কেমন মেয়ে, কোনো লজ্জা শরম নেই, যখনই দেখা হয় তখনই টাকা চায়। আসলে কি করব ভাইয়া, মানে দরকার তো লাগে টাকার, আর আপনাকে খুব আপন মনে হয় তো এই জন্য বলি। না, এটা আমি কখনো ভাবি না। তুমি যে আমার কাছে টাকা চাও, আমার ভালো লাগে, গর্ব লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো দোকানে যাচ্ছিলেন না? হ্যাঁ, চলুন একসঙ্গে যাই। মা, সকালবেলা ঘুম থেকে উঠে কি তুমি বাসায় নাই? কোথায় গেছিলা? ফোন দিলাম, ফোনটা পর্যন্ত ধরলা না। তুমি এত কথা বলতেছো কেন? হ্যাঁ, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি আমার মা হয়ে গিয়েছো আর আমি তোমার মেয়ে হয়ে গিয়েছি, তাই না? তার মানে তুমি কি বলতে চাচ্ছ, শুধু মায়েরাই মেয়েদের দেখাশোনা করবে, মেয়েদের কোনো অধিকার নেই মাকে দেখাশোনা করার? দেখো মিস্তি, কোনটা দেখাশোনা করা, কোনটা খবরদারি করা, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি, বুঝেছো? আর তুমি আমাকে এত প্রশ্ন করবে না, সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? যেটা ঠিক সেটা বলতেছি। আমি একটা জরুরি কাজে মার্কেটে গিয়েছিলাম। দেখো মা, একটা সত্যি কথা ঢাকার জন্য তোমাকে 100টা মিথ্যা কথা বলতে হবে না মা। এই, কোথায় যাচ্ছ যে? আমি তো তোমাকে বলতে বাধ্য না। ঠিক আছে, যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু সন্ধ্যার আগে তুমি বাসায় চলে আসবে, সিনেমা রিহার্সাল হতে হবে। মিস্তি, আমি সব জেনে গিয়েছি। তুমি আমার নিজের ফ্যাটের মেয়ে হয়ে আমার বিরুদ্ধে এরকম কাজ করতেছো, কিন্তু আমি মুখে কিছু বলবো না, শুধু কাজে দেখিয়ে দেবো, তখন দেখবে মা কি জিনিস। আরে তুমি কি খবর? ভালো। আচ্ছা, ওই যে আমি যে কথাটা বলছিলাম ওইটা নিয়ে কি একটু ভাবছো? জি, ভেবেছি। না, তোমাকে দেখলে তো মনে হয় না যে কিছু ভেবেছো। শোনো, জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা। ভাবো ভাবো বেশি করে। সে কে? তাকে তো চিনলাম না। তোমার ক্লাসমেট? আপনি ওকে চিনলেন না? না। কেন, আপনি না ওকে নেশা করতে দেখেছেন? হ্যাঁ, আমি ওকে নেশা করতে দেখবো কেন?
আমি তো নেশা করতে দেখেছি তোমার বয়ফ্রেন্ড রকিকে। জি আমার নামই রকি। হ্যাঁ, আমি রকি। আমি এখন আসি। এই দাঁড়ান, আমি নেশা করি? আমার নামে 10 লাখ টাকার পলিসি করে আমি মারা যাওয়ার পরে সেটা আমার গার্লফ্রেন্ড পাবে। আজকে আপনাকে মেরে আমি আপনার বউকে 10 লাখ টাকা পাইয়ে দিচ্ছি। দাঁড়ান, এই দাঁড়ান। আজকের মতো ছেড়ে দিলাম আমি। ওই সুলেমানের খবর কি রে? সোলেমানবার খবর তো এখনো ওইভাবে পাই নাই। সুলেমানের খবর এখনো পাচ্ছ নাই? আচ্ছা হন, পুলিশের লোক কি আবার আইছিল নেই? না না না, ওই ডিবি সাহেব এখনো এসে নাই। আয়নিকা, তোরে আমি সাবধান করে দিতেছি, তুই কিন্তু খবরদার কোনোখানে পলাই চলাইস না। না 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 না, আমি তো জানি, আমার বুদ্ধি আছে না। আমি তো মনে করেন কি যে এখন এই ঘরের বাইরে বেশি যাই না। আচ্ছা, তোরে আমি আরেকটা বিষয় সাবধান করে দিতেছি, সেটা হইলো কি, ওই যে আমাকে হারুন আছে না, হারুনের বাসায় কাল রাইতে সব কিছু চুরি হয়ে গেছে, সোনা দানা গয়না টাকা পয়সা সব। অহন হারুন তো থানায় যাইতেছে মামলা করার লেগে যাইতেছে। তো তুই তো বেচেরা, তুই তো পয়সা যাবি গা, কথা বুঝছো? পুলিশ আয়া তোরে এইটা ওইটা জিগাইলে পরে তুই কোনো থতমত খায়া উত্তর দিবি না, তুই কি করবি, কাট উত্তর দিয়ে দিবি, তাহলে তুই ফাঁসবি না। একটু ঝামেলা অলরেডি গাড়ির উপরে আছে, আর একটু সে হাজির হলো, এখন কোন সামাল দেবো? চাচা আমার মনে হইতেছে কি আপনি এই বাড়িটাই কুফা, এই বাড়িতে আমি আর থাকবো না, ছেড়ে দেবো। আরে থাকবো না ছেড়ে দেবো কইলে কি তুই ছেড়ে দিবার পারবি নাকি? 3 বছরের জন্য চুক্তি আছে না। আর এদিকে কি হয়েছে, এদিকে একটা খুন হয়ে গেছে গা, গুম হয়ে গেছে গা, আবার জিনিসপত্র চুরি হয়ে গেছে গা, সব দোষ তো তোর গাড়ে পড়বো। তুই যাবি কই যাবি তুই? হন, আমি তোর একটা পরামর্শ দিই। আমার ভিতরে একটা কথা আছে যেটা তোকে কই নাই। আমার সৎ ভাইগুলোকে আমার একটা ঝামেলা চলতেছে, অগো এই বাড়িটা আমি ছাইড়া দিব। এই পুলিশের ঝামেলা যখন শেষ হয়ে যাব না, আমার ভাড়াটিয়া যত আছে হগল করে লইয়া আমার নতুন বাড়িতে আমি যাবো। ওই বাড়িটা আরো ভালো আমার, বুঝছস? হ্যাঁ, এটি ভালো, ওই বাড়ির মধ্যে একটু ঝামেলা আছে। আল্লাহ, আমি কিন্তু মনের অজান্তে কোনো পাপ করে থাকি, আমাকে অন্যভাবে শাস্তি দাও, দরকার বলে পেট খারাপ দাও, জ্বর দাও, পুলিশে ঝামেলা দিও না খোদা। যার সাথে যারা ভালোবাসা না ভাইয়া, টিয়ার ব্যবস্থা করতাম ভারী না। তবে ভাইয়া একটা বুদ্ধি বাই করছি। তা বুদ্ধিটা হইল গিয়া সান্দাবাসী। এই অল্প কয়টা টাকার জন্য কি আমি চাঁদা বাজবো? আরে ভাইয়া, পুরা কথা না শুনিয়ে আপনি খামা কাছে দিতেন কিলে? আরে আমি বলতে চাইছি যে আমনে অন্য মাথায় লবণ রাখি, বড়ি খাইলে যেরকম আরাম মানে টেস্ট লাগে সেইটা। আচ্ছা আচ্ছা, তোমার পেচের কথা আমি বুঝতে পারছি না, টেস্টি হইব নাকি তিতা হইব সেটা আমি পরে বুঝবো। তুমি আমাকে সুন্দর করে আগে প্রাঞ্জল ভাষায় বুঝাইয়া বলো বিষয়টা। বিষয়টা হইল আমার মামা মানে আমার কাকা, ওনাকে ফোন করে বলবেন 24 ঘন্টার মধ্যে 5 লাখ টাকা দিবি। আর যদি 24 ঘন্টার মধ্যে 5 লাখ টাকা না দেয় তাহলে পরভারে ফাড়াই দিও। তখন আপনার মামা মনে করেন জানার ভয়ে 5 লাখ টাকা ব্যাগে লয়ে আপনাকে খুঁজবে। কি বিষয়টা সেটা আমাকে সুন্দরভাবে প্রাঞ্জলভাবে বুঝাইয়া বল। ভাইয়া
আমার কথা শুনি মনে হয় আপনি একটা বেকুব। কবি এখানে বুঝাইতে চাইছে অন্যর মাথায় লবণ রাখি কিভাবে আরামে বড়ি খাওয়া যায়। ইয়াকুব, এখন মনে হইতাছে তুই পুরাপুরি একটা বেকুব। তোর বুদ্ধিমতো যদি আমি কাজ করি তাহলে তো আমার জেলের ভাত খাইতে হইব। ভাইয়া আমার কথা শুনি মনে হয় আপনি একটা বেকুব। আরে ভাইয়া এই তো শুরুতেই বলছি যে আপনি অন্যের মাথায় লবণ রাখি বড়ি খাইবেন। বিষয়টা হচ্ছে পুরা প্ল্যানটা করবেন আপনি, কিন্তু কামরা করাবেন আরেকজন দিদি। এইবার আমি ক্লিয়ার হয়েছি রে ইয়াকুব। মানে মামার কাছে তুই ফোন দিয়া চাতাটা চাবি, তাই না? না 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 না, আরে আর তো মন কোন সান্ডা বাজার কন্ট্রো না রে। আমি সেটা বলতাম সায়ারি, ওই যে আঙ্গ অঘোষিত হিরো আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ইদুল ভাইয়া আছে না, এ তো মনে করেন ভালো মাপার অভিনেতা রে। আমরা যদি তাকে আলু ফাম টাম দিই, বলেন যে তুমি একটা সান্দাবাজের ক্যারেক্টার করি দেখাও তো, তো মনে করেন সে এইভাবে বলবেন, মানে তুমি এখন মানে বলো একজনকে যে যদি তুই রাতারাতে মানে 24 ঘন্টার মধ্যে যদি 5 লাখ টাকা না দেয় তোকে ফর ভাড়াই দিব। কিন্তু ভাইয়া সাবধান, আপনি যে প্ল্যান করছেন এটা মোটামুটি খুব ভালো বুদ্ধি দিছস রে। ভেরি গুড, ভেরি গুড। তবে ভাইয়া বুদ্ধিটা যদি আমার কাজে লাগি যায় তাহলে বুদ্ধির মূল্যায়ন করবে না। এইটা কিতা গছ ইয়াকুব, মূল্যায়ন করবো না তাই বুঝা দন্তরি চালাই যাচ্ছে, ঠিক আছে? বুদ্ধির বাগান আর কাছে যদি আপনি কাজে লাগাইতেন হারেন। বকুল ফুল সোনা দিয়া তেনা বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া তেনা বান্ধাইলি। আরে শালক ফুলের লাগ নাই, রাত্রে শালক ফুড়ালো, রাত্রে শালক ওড়ে। ঝামেলা এখন আর ভাল লাগে না। রাখলাম একটা কর্মচারী, চুরি মারা করিয়ে গেছে। এখন এই গেলে দো কাপ দো, এই কাম এখন কি আমার ঘরের কথা? কর্মচারী রাখলেই চুরি হরে না। এখন আর লোকজন কিছু রাখবো না, একলাই করবো যা পারি। এই কাকু কি কার লাগে কথা কন? আরে কই আমার এই কপালের লাগে মেয়া, চোর সব চোর। দোকানে কর্মচারী রাখলি আইয়ে খালি কোনটা তাইবে কোনটা নেবে কিছু হিসেব পাই না। কাকু আপনি তো এখানে মোর মনের কথা বলছেন। চোরে দেশ ভরিয়ে গেছে বুঝছেন। এর মধ্যে দুই একজন যে ভালো মানুষ নাই এটা অবশ্য বলবো না, কারণ ভালো মানুষ আছে দেখেই এই দুনিয়া আছে, পৃথিবী আছি, আমরা বাঁচতে আছি। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।